হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ট্রেনে আছি, আমি এবং মিষ্টি। তো আমাদের সাথে কিন্তু আমার বাবাও রয়েছে। তো আমরা এখন যাচ্ছি কলকাতা, পিসির বাড়ি, দিদির বাড়ি, দাদার বাড়ি, সবার বাড়িতে যাচ্ছি বেড়াতে। তো হোলি উদ্দেশ্যে আসলে যাওয়া, মানে আমি 1 বছর আগে থেকে বলে রেখেছিলাম যে আমি হোলিতে কলকাতা যাব। তো সেখানেই আমি এখন যাচ্ছি, আর হোলি খেলতেই আমি যাচ্ছি, কেননা বাড়িতে আমি হোলি খেলতে পারি না। আর ওই যে দেখো মিষ্টি এখন কিন্তু দাদুর কাছে বসে পড়েছে। তো বন্ধুরা দেখো, মিষ্টি এখন একবার দাদুর কাছে একবার আমার কাছে, তো এটাই ও করছে ট্রেনের মধ্যে দিয়ে। আর সবাই তো ট্রেনে ওর দিকে তাকিয়েছিল, আর এখন মিষ্টি জানলা দিয়ে হাওয়াটা ধরছে। ওই যে দেখো, দেখতে পাচ্ছ, ও শুধু হাওয়াটা ধরার চেষ্টা করছে, কিন্তু সেটাও পাচ্ছে না। তা আমরা বুঝতে পারছি তো ও যে হাওয়াটা ধরতে চাইছে। আর জানলার পাশে বসে তো ও খুবই খুশি ছিল। আর কিছু একটা গন্ধ এসেছিলো, তাই ও বারবার করে নাকটা ধরছিল। ওই যে দেখো, নাকটা ধরছে বারবার করে। এবারে আমরা অনেকটা এগিয়ে এসেছি শিয়ালদার দিকে। আর মিষ্টি তো দাদুকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিল, আমি আমার কাছে আসছিলই না, দাদুর কাছেই ছিল বেশিরভাগ সময়। তো এই যে আমরা এখন নৈহাটিতে ঢুকে পড়েছি। ট্রেনটা এতটাই ফাঁকা ছিল যেটা কিনা আমরা আশা করিনি একদমই, কেননা এই টাইমের এই ট্রেনটা অনেকটাই ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটাই বোর ফিল করছি, কেননা একদম ফাঁকা ফাঁকা ট্রেন, তো সেই জন্য। আর মিষ্টিকে এখানে ঠান্ডার জন্য আমার স্কার্ফ দিয়ে বলটা বানিয়ে দিয়েছি। আর এত কিউট লাগছিল, তোমরা দেখে অনেকটা বুঝতে পারছো কতটা কিউট লাগছিল, একদম ছোটো ছোটো বাচ্চা। এসে আমি এখানে চুল আঁচড়া শুরু করে দিয়েছি, ফ্রেশ হয়ে। আর আমাদের ডিনারটাও কিন্তু হয়ে গেছিলো। তো আর আমি অঙ্কের সাথে কথা বলছিলাম, আর অঙ্ক আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আর আজকে কিন্তু আমি হেয়ার কাট করেছি। আর এখানে আমি শেষ করছি ভিডিওটা। টাটা, গুড নাইট।